नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। इलाका दखल को लेकर हिजड़े के 2 गुटों में संघर्ष की घटना हुई और इस घटना में 3 लोग घायल बताए जा रहे हैं। सायंतिका, विभा और साइना हिजड़ा का प्राथमिक चिकित्सा कराई गई है। हमला करने का आरोप रूपाली मलिक उर्फ समीर और अर्पणा बनर्जी उर्फ अर्पण पर लगा है। आरोपी दोनों कोनगर हिजड़ा संगठन के हैं। संघर्ष की घटना 4 तारीख की रात को हुई थी। 5 को शिकायत दर्ज डानकुनी थाना में दर्ज हुई थी। दोनों इस घटना के विरोध में रविवार के अपराह्न 3 बजे के आसपास डानकुनी थाना के सामने प्रदर्शन किया और अपराधियों को गिरफ्तार करने की मांग की। प्रदर्शनकारियों में सिंगुर हिजड़ा समिति के पाखी हिजड़ा, परमा हिजड़ा, संध्या हिजड़ा, अनुत्मा सेनगुप्त आदि शामिल थे। अनुत्मा ने बताया कि आज 30 किन्नरों ने प्रदर्शन में हिस्सा लिया। अगर गिरफ्तारी नहीं हुई तो आंदोलन तेज किया जाएगा। उन्होंने बताया कि डानकुनी टोल प्लाजा से गुजरने वाले राहगीरों से अपने जीविका चलाने के लिए वह नजराना मांगती है। শ্রীরামপুর কোন্নাগোড়া রিস্টার হিজড়েদের মধ্যে রূপালী মল্লিক ওরফে সমীর মল্লিক এসে প্রচণ্ড এক্সটর্শন টর্চার এসব সমস্ত ঘটনা ঘটাচ্ছে। এই বিভা আর সায়ন আগের দিনে তোমাদের ফটো দেখিয়েছি, ওদেরকে বিভৎস মারধর করেছে এবং তুলে যে নিয়ে যাচ্ছে সেই ক্লিপটা আমি তোমাদের দেখিয়েছি ভিডিওটা, এবং যা যা এভিডেন্স পাঠানো আমি পার্সোনালিও পাঠিয়েছি। ব্যাপারটা হচ্ছে এরকম কাজকর্ম করার পরে ও যে খুলেআম এরকম বহাল দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাতে আমাদের দিকে আমরা কেউ সেফ ফিল করছি না। তার জন্য আমি ডানকুনি টোল ট্যাক্সে যারা আসতো জীবিকা নির্বাহ করতে ওদেরকে আসতে বারণ করে দিয়েছি। এইবার ঘটনাটা হচ্ছে যে আজকে ডানকুনি থানার আইসি আমাদের আশ্বাস দিলেন যে ওদেরকে বাড়িতে না বসিয়ে রাখতে, ওদেরকে আবার টোল ট্যাক্সে দাঁড়াতে এবং সমস্ত তার রেসপন্সিবিলিটি পুলিশ নিচ্ছে। ওদের রেসপন্সিবিলিটি পুলিশ নিচ্ছে না। যারা নিচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজনের ফোন সুইচ অফ রয়েছে, ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা এখনও পুরোপুরি অনেক সবার সাথে কমিউনিকেট করতে পারিনি। হয়তো তারা ভয়ে ফোন ধরছে না, বা হয়তো এর পেছনে এমন কোনো কারণ রয়েছে যে তারা ফোন ধরতে পারছে না, বা হয়তো সত্যি এখনও কেউ নিখোঁজ রয়েছে। সেটা নিয়ে আমরা খোঁজ লাগানোর চেষ্টা করছি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে যতটা সম্ভব হচ্ছে আমাদের পক্ষ থেকে বলছেন তো আপনারা ফেক দিয়েছে। তার জন্যই আমরা থানায় আজকে এসেছিলাম যে ওকে অ্যারেস্ট করানোর জন্য, কিন্তু পুলিশ আমাদের লিগাল প্রসিডিউর দেখছে। এই ডানকুনি থানাতে এসেছেন কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে আগামী গত 4 তারিখে রাত্রির বেলায় আমাদের এখানকার যারা টোল ট্যাক্সে যারা ট্রান্সজেন্ডার কমিউনিটিরা যাদের পেটের খাবারের জন্য বাড়ির খাবারের জন্য ইনকাম করেন, যারা 2-5 টাকা মানুষের থেকে নেন, তাদেরকে এখানকার যে হিজড়ে আছে সমীর মল্লিক ওরফে রূপালী মল্লিক, ওরা এইভাবে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে মারধর করেন। আর তার ভিডিও ক্লিপটাও আছে আমাদের কাছে যে তুলে নিয়ে যাচ্ছে টোল ট্যাক্স থেকে। দেখুন এদের অবস্থা করেছে, সেই সময় ভীষণ ব্লাড বেরোচ্ছিল। আর এই হচ্ছে সায়নী সেকেন্ড জার, এই দেখুন মেরে কি অবস্থা করেছে তাদেরকে। এভাবে আমরা সেদিনকেই তাদেরকে উদ্ধার করে মেডিকেল করি এবং সেই সব নিয়ে আসি থানাতে। তখন অতটা কেউ গা করেনি আমাদের থানার লোকেরা। তারপর আমরা বিভিন্ন প্রশাসনিক বড় মানুষদের কাছে যাই বা কন্ট্যাক্ট করি, তারা আসে আমাদের সহায়তা করেন, তারা এসে কন্ট্যাক্ট করিয়ে দেন, তারা আমাদের কেসটা নেন। তো বিভিন্ন ধারা দিয়েছেন, কিছু কিছু কেস দিয়েছেন যেগুলো বেলেবেল, যেগুলো নন বেলেবেল, যেগুলো হয় আর কি দিয়েছেন। সেটা তো আমি যাচ্ছি না, বলেছেন আমরা তো এই কারণে ওনাদের অ্যারেস্ট চাই যেসব দোষীরা এগুলো। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।